সবাইকে স্বাগত টেট্রা একাডেমিক কেয়ারের নতুন একটি প্লেলিস্টে। এই প্লেলিস্টে আমরা এনসিটিবি এবং ব্রিটিশ কারিকুলামের এসএসসি এবং এ লেভেলের ট্রাইগোনোমেট্রি এর বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট, প্রবলেম সলভিং, কোয়েশ্চেন টাইপ, ট্রিক্স এবং ক্যালকুলেটর টেকনিক্স সহ আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি কি, তুমি কি উত্তর দিবা? দেখো, ত্রিকোণমিতি হচ্ছে রেশিও। ত্রিকোণমিতিতে মোট 6টা অপারেটর আছে। এখন এই অপারেটর বা এই রেশিওগুলা দিয়ে আসলে কি মিন করে? এই রেশিওগুলা দিয়ে মিন করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত বা রেশিও। এখন সেটা আমরা যদি একে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করি, এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এ, বি অ্যান্ড সি। If we consider angle C as theta, then it will be our opposite side of theta and this will be the base. This is hypotenuse. Hypotenuse সব সময় একটাই থাকে, তবে অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে বা থিটার উপর ভিত্তি করে আমাদের অপোজিট সাইড এবং বেস, লম্ব এবং ভূমি চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে এই যে 6টা অপারেটর বা 6টা রেশিও আমার ত্রিকোণমিতিতে আছে, যেমন সাইন যদি আমরা শুধুমাত্র সাইন লিখি সেটা হচ্ছে অপারেটর, কিন্তু সাইনের সাথে যদি আমরা একটা থিটা লিখি তাহলে সেটা হচ্ছে আমার রেশিও। কোন রেশিও? এই সাইনটা হচ্ছে আমার এবি এবং এসি এর রেশিও, অর্থাৎ আমার অপোজিট সাইড এবং হাইপোটেনাসের রেশিও। অপোজিট সাইড ওভার হাইপোটেনাস। একইভাবে আমরা কস থিটাও লিখতে পারি। কস অফ থিটা is equal to base over hypotenuse. একইভাবে আমরা tan of theta লিখতে পারি opposite over base. আচ্ছা, এখন আমাদের এই তিনটা ছাড়াও আরো তিনটা রেশিও আছে, সেগুলা হচ্ছে কোসেক, সেক and cot. Cosec of theta হচ্ছে 1 over sin theta, sec theta হচ্ছে 1 over cos theta, cot theta হচ্ছে 1 over tan theta. আমরা এটাকে আগে সাজাই। এটাকে কি আমরা লিখতে পারি AB over AC, এটা হচ্ছে BC over AC এবং এটা হচ্ছে AB over BC। একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি যে কোসেক থিটা is equal to hypotenuse over opposite side or AC over AB. Sec theta is equal to hypotenuse over base is equal to BC over AC, and cot theta is equal to base over opposite side or BC over AB. আচ্ছা, এই আমরা তিনটা রেশিও পাইলাম। এই আমরা তিনটা না, মোট 6টা রেশিও পাইলাম। এখন আসলে এই যে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা তিনটা 6টা রেশিও পাইলাম। এগুলো আমরা দেখব যে এটা আসলে থিটার মান চেঞ্জ হলে আসলে সাইন থিটার ভ্যালু কি হয়। থিটার মান যদি চেঞ্জ হয় তাহলে সাইন থিটার মান কিভাবে চেঞ্জ হতে পারে। এখন সেটা আমরা দেখি, যেমন আমরা তো জানি যে sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ। সেটা কিভাবে আসে, sin 30 ডিগ্রি কিভাবে হাফ হয়, আমরা একটু চিন্তা করলে এর আনসারটা পেয়ে যাব। এখন আমরা চিন্তা করি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সবথেকে সহজে আমরা কই পেতে পারি। আমরা প্রকৃতিতেই এমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেতে পারি। সেটা কিভাবে? আমরা বেসিক জিওমেট্রি ইউজ করি। আমরা যদি একটা সার্কেল কনসিডার করি, এটা হচ্ছে আমার একটা সার্কেল, হ্যাঁ,
যার ডায়ামিটার হচ্ছে এইটা, এবং একটা সাইড এদিকে নেই, আরেকটা সাইড এদিকে নেই। এখন এইটা যদি আমার ডায়ামিটার হয়ে থাকে, তাহলে এই যে হাফ সার্কেল ট্রায়াঙ্গেলটা হলো একটা ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল, হাফ সার্কেল ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেলটা হলো, সেটা কিন্তু আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। বাংলায় বলতে গেলে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। অথবা আমরা একটা উপপাদ্য পড়ে থাকি এনসিটিভিতে ক্লাস 9-10-এ, যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এই মাঝ বরাবর যদি আমরা একটা ব্যাস বা একটা ডায়ামিটার ড্র করি, তাহলেই তো সেটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এখন এই যে আমরা একটা সিম্পল সমকোণী ত্রিভুজ পাইলাম, এখন এই জিনিসটাকে যদি আমরা আবারও ড্র করি, এইবার আমরা একটু প্রিসাইজ হই। কিভাবে প্রিসাইজ হই? আমরা ডায়ামিটারের জায়গায় ডায়ামিটারটা দিব, কিন্তু আরেকটা যে সাইড নেব, এটা যদি 2r হয়, ডায়ামিটার তো 2r, তাহলে আরেকটা আমরা এইখানে একটা বৃত্তচাপ নেই বা একটা আর্ক নেই, যেটার মান হবে r। তাহলে কি দাঁড়ায়? এইটা একটা আমার সাইড এবং এইটা একটা সাইড। তাহলে দেখো তো, যদি সেম সেম দুইটা যেমন এইটাও আর, এইটুক তো আমার আর, এটা যদি আমার সেন্টার হয় এইটুক আর এইটুক আর এবং এইটুক আর, তাহলে এই কোণটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কি হবে? তোমাদের বেসিক যদি স্ট্রং থাকে তাহলে তোমরা বলতে পারবা যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি অবভিয়াসলি। এখন আমরা এই একটা সার্কেলকে নাম দিই এ, বি এন্ড সি। এখন আমরা এই এবিসি ত্রিভুজের বিভিন্ন কোণের জন্য 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির জন্য আমরা এই এই যে 6টা আমরা রেশিও পাইলাম, এই 6টার মধ্যে 3টার ভ্যালু বার করব, বাকি 3টা এমনিতেই বের হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি আমরা এইটুকের মান জানি, এইটুকের আমরা ভ্যালু জানি 2r, এসি ইকুয়াল টু 2r, সেটা হচ্ছে আমার হাইপোটেনাস। আরেকটা AB, এর ভ্যালু হচ্ছে r, এটা এখন এটা বেজ কিনা এটা অপোজিট সাইড আমরা এখনো জানি না, কারণ আমরা এখনো থিটা কনসিডার করি নাই। তাহলে আমাদের আরেকটা যে অ্যাঙ্গেল রইল, আরেকটা যে আমার সাইড বা এজ রইল, তার মান কি হবে? বিসি এর মান কি? বিসি হবে না? এইটা আমরা যদি পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করি, r√3, আমরা তিনটার মান পাইলাম। এখন আমরা কনসিডার করি 30 ডিগ্রি as থিটা, আমরা কনসিডার করি 30 ডিগ্রি is থিটা is equal to angle C। তাহলে sin of C কি হবে? এটা যদি আমার থিটা হয়, এটা হবে আমার অপোজিট সাইড, তাহলে AB ওভার AC, অপোজিট সাইড ওভার হাইপোটেনাস, বা r ডিভাইডেড বাই 2r, আর ক্যান্সেল, এটার ভ্যালু দাঁড়াচ্ছে আমার হাফ, অর্থাৎ sin 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে আমার হাফ। এখন আমরা বুঝলাম কিভাবে sin 30 ডিগ্রি এর ভ্যালু হাফ আসলো। একইভাবে যদি আমরা cos চিন্তা করি, একইভাবে যদি আমরা cos এর মানটা চিন্তা করি, তাহলে cos of c কি হবে? cos of c হবে BC base over hypotenuse AC equal to √3r divided by 2r, r and r cancel, তাহলে cos 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2। আমরা cos 30 ডিগ্রি এর ভ্যালু পাইলাম। এখন আমার tan এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে tan of c is equal to sin theta by cos theta or opposite side divided by base। এখন অপোজিট সাইডটা আমার কি? অপোজিট সাইডটা হচ্ছে AB ওভার BC or R ওভার
√3r, আর এন আর ক্যান্সেল, তাহলে tan 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√3। আমরা tan 30 ডিগ্রি এর ভ্যালুটা পেয়ে গেলাম, তিনটার ভ্যালু পাইলাম। এখন আমাদের তো 60 ডিগ্রি এর জন্য ভ্যালুটা বের করতে হবে, তাই না? 60, আমরা যদি এখন সাইন অফ এ কনসিডার করি, তাহলে অপোজিট সাইড হবে আমার বিসি এবং হাইপোটেনাস তো সেম থাকে এসি, বা √3r divided by 2r is equal to √3 divided by 2, or we can say that sin 60 degree is equal to √3 by 2। sin 60 ডিগ্রির ভ্যালু পাইলাম। এভাবে আমরা cos এর ভ্যালু বের করতে পারি, ab divided by ac, বেস ওভার হাইপোটেনাস, সেটা হবে আমার r over 2r, r and r cancel is equal to half, অর্থাৎ cos 60 degree is equal to half। একইভাবে আমরা tan চিন্তা করি, tan of a is equal to bc over ab, opposite side divided by base, or √3r divided by r, r and r cancel, that will be √3। তাহলে tan 60 degree is equal to √3। আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এর জন্য মানগুলা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা 45 ডিগ্রি এর জন্য এই ভ্যালুগুলা নির্ণয় করব, sin cos এবং tan এর ভ্যালু নির্ণয় করব। আমরা তাহলে আরেকটা সার্কেল আঁকি, এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে এইটা। তাহলে দেখো, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, একটা যাদের জিওমেট্রি স্ট্রং তারা বলতে পারবে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, ওইটা রাইট অ্যাঙ্গেল বাদে আরেকটা অ্যাঙ্গেলও হবে 45 ডিগ্রি, কারণ আমরা জানি দ্য সাম অফ অ্যাঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটা যদি 45 হয়, সেটা অটোমেটিক্যালি আরেকটা 45 হয়ে যাবে। এখন আমরা এইটাও জানি যে যদি একটা ত্রিভুজের বা একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল সমান হয়, তাহলে এদের দুইটা এজও বা দুইটা বাহুও সমান হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ায়? তাহলে এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি এইখানে একটা ড্র করি, আবারও যদি 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হবে এবং এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে। এইটার আমরা নাম দেই, এই ত্রিভুজটার নাম দেই এ বি সি। এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল, এটা 45, এটাও 45। আচ্ছা, এখন এটা তো আমার 2r, এটার ভ্যালু আমার জানা দরকার। এখন আমরা আগেই বলেছি যে AB is equal to BC হবে। তাহলে পাইথাগোরিয়ান থিওরাম যদি অ্যাপ্লাই করি, তাহলে কি এটা হয় না যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার is equal to AC স্কয়ার, বা 2AB স্কয়ার। কিভাবে 2AB স্কয়ার হলো? কারণ এটাও AB স্কয়ার, এটাও AB স্কয়ার, BC এর মান যেহেতু AB, তাহলে এটাও AB স্কয়ার, বা 2AB স্কয়ার is equal to AC এর মান হচ্ছে 2R, 2R স্কয়ার, বা 2AB স্কয়ার is equal to 4R স্কয়ার। বোথ সাইডে আমরা 2 দিয়ে ভাগ দেব বা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হবে AB স্কয়ার is equal to 2R স্কয়ার, অথবা AB is equal to √2R। তাহলে এইটার ভ্যালু হচ্ছে আমার √2R, এবং যেহেতু AB এবং BC সমান, এইটাও হবে আমার √2R। আমরা এই জায়গাটা মিটিয়ে ফেলি। তাহলে এটাকে আমরা থিটা কনসিডার করি, তাহলে সাইন অফ এ কি দাঁড়াচ্ছে? এটা অপোজিট সাইড, তখন অপোজিট সাইড আপন হাইপোটেনাস, ও √2R আপন
2r, r and r ক্যান্সেল, তাহলে sin 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √2 ডিভাইডেড বাই 2। এখন এইটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় যে √2 ওভার √2 ইনটু √2 লেখা যায় না, √2 মানে √2 স্কয়ার বা 2। এখন এই একটা √2 এইটা একটা √2 কাটা থাকে 1 বাই √2, তাহলে sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 বাই √2। তাহলে cos 45 ডিগ্রি এর ভ্যালু বের করো। cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু বেস ওভার হাইপোটেনাস, এটা এবি না, এটা এসি হবে। আচ্ছা, বেস ওভার হাইপোটেনাস, বেজের মান হবে √2r, হাইপোটেনাসের ভ্যালু হবে 2r, আর এন আর ক্যান্সেল, এখানেও কি আসে √2 ওভার 2। এখান থেকে আমরা লিখতে পারি যে cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ওভার √2। তাহলে 10 এর ভ্যালুটা কি হবে? 10a ইজ ইকুয়াল টু অপোজিট সাইড ডিভাইডেড বাই বেস, অর্থাৎ বিসি ওভার এবি বা √2r ডিভাইডেড বাই √2r ক্যান্সেল 1। ইট মিনস tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আমরা 45 ডিগ্রির জন্য সাইন, কস এবং tan এর ভ্যালু পাইলাম। আসো এখন আরো দুইটা ক্রুশাল বাকি, অ্যাঙ্গেল বাকি, সেটা হচ্ছে 90 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 0 ডিগ্রি। এইটা আমরা কিভাবে পাই? এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এ বি এন্ড সি, এইটাকে আমরা থিটা কনসিডার করতেই পারি। এখন দেখো, যদি আমাকে এইটা থিটা কনসিডার করতে হয়, এই থিটা আমরা দেখেই বলতে পারতেছি যে এইটা 90 ডিগ্রি হতে ছোট, আমার দরকার 90 ডিগ্রি, আমরা এখন 90 ডিগ্রি নিয়ে কাজ করব। তাহলে এইটাকে, এই কোণটাকে 90 ডিগ্রি করতে হয়, তাহলে এইটা এইভাবে আমার ড্র করতে হবে, এই যে 90 ডিগ্রি, এই যে আমার 90 ডিগ্রি। এখন দেখো এই 90 ডিগ্রিটা আমরা কিভাবে পাইব? যদি আমরা এইভাবে চিন্তা করি যে এইটাকে এইখানে নিয়ে যাই, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল পাইব, সেটা কিন্তু 90 ডিগ্রি হতে ছোট হচ্ছে, সেটা আমার 90 ডিগ্রি হতে ছোট। আবার আমরা যদি এটা আবার এইখানে নিয়ে যাই, এখান থেকে মিলাই, তাও কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না। তাহলে আমার 90 ডিগ্রি হতে গেলে আমার কি করা লাগছে? দেখো তো, আমার 90 ডিগ্রি হতে গেলে এইটাকে এক্স্যাক্ট এই এসি বরাবরই টান দিতে হচ্ছে। আমার যদি এসি বরাবর টান দিই, তাহলেই সেটা 90 ডিগ্রি হবে। এখন যদি আমরা এটাকে বিসি কে এসি বরাবর আনি, তাহলে তো এসি এবং বিসি সমান হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হবে? সাইন অফ এ, সাইন অফ এ কি দাঁড়ায়? দেখো, যেহেতু এসি এবং বিসি সমান, তাহলে সাইন অফ এ অপোজিট সাইড, অপোজিট সাইড কে? অপোজিট সাইড হচ্ছে বিসি, বিসি ওভার এসি। এখন যেহেতু বিসি আর এসি সমান, তাহলে কি আমরা লিখতে পারি যে বিসি ওভার বিসি দ্যাট ইকুয়াল 1। তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু কি হচ্ছে? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আসো cos 90 ডিগ্রির ভ্যালুটা বের করি। cos অফ এ ইজ ইকুয়াল টু কি হবে? বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। এখানে বেস কে? বেস তো এই যে এবি, এবি ডিভাইডেড বাই এসি। আচ্ছা দেখো, যখন আমার এ বিন্দু এবং বি বিন্দু, এ পয়েন্ট এবং বি পয়েন্ট সেম হচ্ছে, তাহলে এ বি এর মান কি হচ্ছে? এ বি এর মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে cos a is equal to 0 ডিভাইডেড বাই এসি, বা cos 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন আমার এইভাবেই tan এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। আসো tan এর ভ্যালুটা নির্ণয় করি। tan কি হবে? tan এইটা হবে না যে tan of a is equal to অপোজিট সাইড, যেটা হবে আমার বিসি ওভার আমার বেস, বেস হবে আমার এবি। এখন দেখো, বিসি এর তো একটা ভ্যালু আছে, আমরা বিসি লিখি, কিন্তু এবি এর ভ্যালুটা তো 0।
তাহলে আমার tan 90 ডিগ্রি এর ভ্যালু দাঁড়াচ্ছে আনআইডেন্টিফাইড। আনআইডেন্টিফাইড কেন আনআইডেন্টিফাইড? কারণ আমরা জানি কোনো ডিজিটকে যদি আমরা 0 দ্বারা ডিভাইড করি তার কোনো ভ্যালিড মান আমরা পাবো না, তাই সেটাকে আমরা আনআইডেন্টিফাইড লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা cos sin এবং tan এর 90 ডিগ্রি এর জন্য কি কি ভ্যালু হবে সেটা আমরা পাইলাম। এইখান থেকে আমরা 0 ডিগ্রি এর মানও বের করতে পারি। এখন দেখো তো, যদি এই ত্রিভুজটার এইটা মানে 90 ডিগ্রি এইখানে হয়ে যায় এবং এটা সেম অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে না? এটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে না? যদি এটা 0 ডিগ্রি হয় তাহলে এখন আমরা নির্ণয় করি যে আসলে sin 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি এবং tan 0 ডিগ্রি এর মানটা কি। আসো আমরা ত্রিভুজটা এখানে আবার ড্র করি। এটা ডিফারেন্ট কালি দিয়ে এইটা বুঝাই যে আমরা পরিবর্তিত দশা হচ্ছে এইটা। বা এখন AB এটাকে আমরা থিটা ধরবো, AB is equal to 0, AC is equal to BC এবং এটাকে আমরা 0 ধরি। আচ্ছা, তাহলে sin C is equal to কি দাঁড়ায়? sin C হচ্ছে অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস। অপোজিট সাইডটাকে আমার AB ডিভাইডেড বাই হাইপোটেনাস AC। এখন AB এর ভ্যালু হচ্ছে 0, AC এর ভ্যালু হচ্ছে AC। তাহলে sin 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0। আবার cos C কি? বেজ ওভার হাইপোটেনাস। বেজ হচ্ছে আমার এখন BC ডিভাইডেড বাই AC। এখন BC এবং AC দুইটাই পরস্পর সমান, তাহলে BC ওভার BC আমার লেখা যাইতেই পারে, যেটার ভ্যালু হচ্ছে 1। সো উই ক্যান টেল দ্যাট cos 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এইভাবে tan এর মান নির্ণয় করতে পারি, tan 0 ডিগ্রি অথবা tan C। এখন tan C মানে কি? অপোজিট সাইড ডিভাইডেড বাই বেজ, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্বটা কি? লম্ব হচ্ছে অপোজিট সাইড। অপোজিট সাইড এই ক্ষেত্রে হবে আমার AB ডিভাইডেড বাই BC। তাহলে tan 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই BC, বা tan 0 ডিগ্রি এর মান হচ্ছে 0। তাহলে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এন্ড 45 ডিগ্রি এর জন্য sin থিটা, cos থিটা এবং tan থিটা এর ভ্যালু বের করলাম। আসো এটা আমরা একটা চার্ট আকারে লিখি। যদি আমরা সেটাকে চার্ট আকারে লিখতে চাই তাহলে কি হবে দেখি আমরা একটা চার্ট আঁকাই। আমরা sin 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে হাফ, 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√2, 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2, 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। এটাকে আমরা উল্টা সিরিয়ালে সাজাই, তাহলে 1 √3/2, 1/√2, হাফ এন্ড 0। tan 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0, 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√3, 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1, 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3 এন্ড 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে আনআইডেন্টিফাইড। তাহলে আমরা এখান থেকে এই যে কোসেক, কস এবং কটের মানও নির্ণয় করতে পারবো। আজকের জন্য এটুকুই থাকুক, দেখা হবে নতুন একটি ভিডিওতে। এবং এই মানগুলা কিভাবে আমরা মনে রাখতে পারি, যে সহজেই কিভাবে মনে রাখতে পারি, সেটাও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।